ও আমার ফেরেশতা, তারা কি চায়? আল্লাহ, তারা জান্নাত চায়। জান্নাত দেখছে? বলে না, জান্নাত দেখে নাই। আর কি চায়? বলে জাহান্নাম থেকে মুক্তি চায়। আপনি বলছেন ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মানুষ সামান্য গরম লাগলে সহ্য করতে পারে না, বেদিসে জামাটা খুলে ফেলে, বেদিসে সে এরকম পাঞ্জাবি খুলে ফেলে, বাতাস করতে 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 বেদিস হয়ে যায়, গরম সহ্য হয় না। আর ওই বান্দা করি বলে আল্লাহ, গরম তো সহ্য হয় না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে মালিক? আল্লাহ তখন ডাক দিয়ে বলো, ফেরেশতার দল, তারা কি আমার জাহান্নাম দেখছে? বলে জাহান্নাম দেখে নাই। বলে যদি জাহান্নাম দেখতো তাহলে কি করতো? বলে আল্লাহ, জাহান্নামের আযাব আর গরম দেখতো, তাহলে ওই বান্দা বান্দিরা ঘরে বসে থাকতো না, সন্তানের পরিচয় দিত না, ঘর সংসার কিছুই করতো না, ওরা শুধু জঙ্গলার ভিতরে দৌড়াইতো। কিভাবে তোমার জান্নাতটা পাওয়া যায়, কিভাবে তোমাকে ডাকে পাওয়া যাবে, কিভাবে তারা শান্তির ফয়সালা করবে, সেই জন্য দৌড়াইতো, এই জন্য দৌড় মারত। এবার আল্লাহ বলেন, ও ফেরেশতা যাও, তুমি সাক্ষী থাকো, তোমরা আমার ইজ্জতের কসম, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ওয়া ইরতিফাউ মাকানি, আমার সমান কক্ষের কসম, আমার আরশে আজিমের কসম খেয়ে বলি, শোনো, যারা দিন এই কথা শুনবে আর বলবে, ময়দানে বসবে, আমি আল্লাহ এই ময়দান থেকে যখন যাবে গিয়া, তখন তোমরা ঘোষণা দিয়ে দেও, আমার পক্ষ থেকে আমি ওই বান্দাদের গুনাহগুলিকে মাফ করে দিলাম। যদি আমরা এখানে গুনাহ নিয়ে ঢুকে থাকি, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ঘোষণা, যাও এখন তোমরা গেট দিয়ে বের হয়ে যাবা, তোমাদের গুনাহগুলি মাফ করে দিলাম। কত বড় অফার! এমন অফার দুনিয়ার কোন কোম্পানি, দুনিয়ার কোন মানুষের পক্ষে এরকম অফার দেওয়া কিনা সম্ভব না। সামান্য একটা বালতি, সামান্য একটা গ্লাস, সামান্য একটা কিছু দিবে, এই তো দিতে পারবে, আর কিছু দিতে পারবে না। কিন্তু মালিকের, যে মালিক আমাকে বানাইছে, সেই মালিকের পক্ষ থেকে বিশাল অফার, বিশাল ব্যবস্থা, এগুলো দুনিয়া কেউ দিতে পারবে না, আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আমরা বয়ান শুনতে আসছি, কিন্তু আমরা বয়ান যে শুনবো, বাড়ির থেকে কিছু নিয়ে যেতে হবে না? এখান থেকে কি কারণ নিয়ে যেতে হবে না? একটু নিয়ে যাওয়ার নিয়তে ইনশাআল্লাহ শুনি। হাদিস শরীফে আসছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি তোমরা একটা কথা শোনো আমার নবীর, ওই কথাটা মানুষের কাছে পৌঁছে দিবে। কেমন জানি মাথায়, এজন্য আমি আপনাদের সামনে অন্য কথা বলবো না, শুধু কোরআনে হাকিম থেকে যে আয়াত তেলাওয়াত করছি, এইখান থেকে আমাদের করণীয় কি এটা বলবো। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলছে, হে আমার উম্মত, আমি দৈনিক 70 বার ইস্তেগফার করতাম। কতবার ইস্তেগফার? ইস্তেগফার বলুন তো, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কতবার পড়তেন নবীজি? কতবার পড়তেন? দৈনিক 70 বার। আচ্ছা, কেন পড়তেন? কোন গুনাহ আছে? নবীর কোন গুনাহ আছে? নাই। নবীর হলো মা আছে, নবীর নিষ্পাপ, তাদের কোনো কি নাই, গুনাহ নাই। তা সত্ত্বেও তিনি কি করতেন? ইস্তেগফার পড়তেন। উম্মতকে তালিম দিচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون